বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে পাবদা মাছ আমি রান্না করব। এই গরমের মধ্যে এইভাবে রান্না করলে অনেক মজা লাগে খেতে। সেজন্য এখানে আমি পাবদা মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মরিচ দিয়ে একটু মেখে নিয়েছি। আপনারা এটা একটু বেশি আধা ঘন্টা আগে মেখে রাখবেন, তাহলে মাছটা খেতে ভালো লাগবে। আর মাছগুলো আমি এখন ভেজে নিচ্ছি। মাছগুলো আমি ভেজে নিয়েছি। এই কালার করে ভেজেছি। আপনারা যদি একটু বেশি আরও একটু বেশি ভাজা খেতে চান তাহলে অবশ্যই ভাজতে পারেন। তবে এটা তো আমি রান্না করব, শুধু ভাজা খেলে একটু বেশি ভাজতে হয়, আর রান্না করলে একটু নরম নরমই থাকতে হয়, যাতে ভিতরে ভিতরে যাতে মশলাটা ঢুকে। এই জন্য এই তেলে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। অল্প একটু তেল দিয়েছি আমি, আবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখানে দুটো পেঁয়াজ আছে। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজবো না। এখানে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। হলুদের গুঁড়া হচ্ছে আধা চামচ থেকে বেশি, ধনিয়ার গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ ভরে ভরে। একটু পানি দিয়ে নিই যাতে পুড়ে না যায় মশলাটা। এখানে জিরার গুঁড়া 1 চামচ আছে, এটা ভাজা জিরার গুঁড়া, সেটাও দিয়ে দিলাম। এখানে আপনার ইচ্ছা করলে কাঁচা জিরাটাও বেটে দিতে পারেন। লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, এখানে 2টা মাঝারি সাইজের আলু আছে। আলুটা একটু কষিয়ে নিব, তারপরে বেগুনগুলো দিব। আচ্ছা, এখানে আমি 1 চামচের মতন পানি দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবার বেগুনগুলো দিয়ে দিব। এখানে প্রায় 200 গ্রাম বেগুন আছে। আমি আলু আর বেগুনটাকে একটু ঢেকে কষিয়ে নিব ভালোভাবে। আঁচটা এই মুহূর্তে একটু কম রাখবেন, যাতে ভালোভাবে কষানো হয়ে যায়। সবজিগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর আমি এর আগেও বেশ কয়েকবার নেড়ে দিয়েছি, 2-3 বার। ভালো করে যদি আপনি সবজিটাকে কষিয়ে নেন, তার সাথে সাথে মশলাটা খুব ভালো কষানো হয় এবং তরকারিটা বেশ টেস্টি হয়। এবার আমি পানি দিয়ে দিব। বিসমিল্লাহ। 250 গ্রাম পানি দিয়ে দিলাম। তরকারিটা আমার বলক এসে পড়েছে, আর এখন মাছগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। আর এই বেগুনগুলো কিন্তু আমার গাছের বেগুন ছিল। এখন অনেক গরম তো, শুধু পেঁয়াজের তরকারি খেতে ভালো লাগে না। এই জন্য একটু সবজি দিয়ে যদি রান্না করেন, তাহলে যে কোনো মাছই খেতে বেশ ভালো লাগে। একটু হালকা খাওয়াটা ভালো লাগে খেতে। মাঝারি সাইজে 2টা টমেটো কেটে নিয়েছি, এই টমেটোগুলো দিয়ে দিব।
5টা কাঁচামরিচ এগুলো মুখগুলো কেটে দিয়ে দিচ্ছি। এইবার তরকারিটাকে ঢেকে দিব আমি। তরকারিটা আমার হয়ে গেছে, আর এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিয়ে তারপর চুলাটাকে বন্ধ করে দিব। 5 মিনিট পর আপনাদেরকে আমি সার্ভ করে দেখাবো, কারণ এই 5 মিনিটে ধনিয়া পাতার ঘ্রাণটা পুরো তরকারিতে ছড়িয়ে যাবে। চুলাটা বন্ধ করে 5 মিনিটের জন্য আবার ঢেকে দিচ্ছি। এই গরমের মধ্যে এই ধরনের তরকারি খেতে খুব ভালো লাগে, একটু সবজি দিয়ে মানে তরকারিটা। যাই হোক, খুব মানে ভালো একটা তরকারি। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করতে পারেন যদি ভালো লাগে। আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়াটা করি। আল্লাহ হাফেজ।